বন্ধুরা, আজকে আমি বানাবো অনেক শাকসবজির মধ্যে আমাদের রয়েছে গ্রীষ্মকালের সজনে ডাঁটা রেসিপি। আর এই সজনে ডাঁটা সুপারফুড বলে মনে করি আমরা, কিন্তু তো এটা আমি কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি টমেটো আর তার সাথে মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা করব। কড়াটা বসিয়ে দিয়েছি, এখন আমি সর্ষে তেলে রান্নাটা করে নেব। সর্ষে তেল গরম হয়ে গেলে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে নিলাম। হাফ চামচ কালো দিয়ে একটু ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে নেব। এবারে কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে নেব। আলুটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে নিচ্ছি। একই সাথে আলু আর টমেটো দিয়ে নিলাম। এবারে একটু আলু আর টমেটো আমি 1 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে আমি কিন্তু নুন আর হলুদ দিলাম না। তো এখন দেখো, মিনিট 1-এর মতো আলু আর টমেটোটা একটু হালকা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি নুন দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে হলুদ দিয়ে দিলাম। হাফ চামচ চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে নিলাম। এবার ভালো করে সবটা উপকরণ মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে নেব সজনে ডাঁটা। সজনে ডাঁটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, সজনে ডাঁটাটা কিন্তু বেশি ভাজবো না, আর এটা বেশি ভাজলে কিন্তু চিমড়ে হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই জন্য হালকা করে ভেজে নেব। এই পর্যায়ে আমি একটু সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি বেটে নিচ্ছি। এখন দেখো, সজনে ডাঁটা, আলু, টমেটো আমার বেশ খানিকটা নরম হয়ে গেছে আর একটু ভাজা ভাজাও হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি একটু ঝোল দিয়ে নেব। আর ঝোলটা কিন্তু একটু পরিমাণ বুঝে দিতে হবে, যেহেতু এটা বেশি ঝোল দেব না, এটা একটু গ্রেভি টাইপের রাখবো। সেই জন্য ডাঁটা আর আলুটা সেদ্ধ হতে যতটুকু ঝোল প্রয়োজন সেটুকুই আমি দিয়ে নিলাম। এবার একটু ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন দেখে নিচ্ছি নাড়াচাড়া করে। দেখো, আমার কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে, তার সাথে সাথে সজনে ডাঁটাটাও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেটে রাখা সর্ষেটা দিয়ে দিচ্ছি। সর্ষের মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা আর একটুখানি নুন দিয়ে বেটে নিয়েছি, সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দেখো, গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে, আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে। উপর দিয়ে একটু মিষ্টি মিষ্টি লাগবে, একটু চিনি দিয়ে নেব। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে, আর সজনে ডাঁটার মধ্যে একটু অবশ্যই চিনিটা দিলে বেশ ভালো লাগে। এখন দেখো, হয়ে গেছে। আমি একটু গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু গ্রীষ্মকালে গরম ভাতের সাথে এই সজনে ডাঁটার রেসিপিটি বানিয়ে খাবেন, দেখবেন বেশ ভালো লাগবে। আর এইভাবে সজনে ডাঁটা খেতে কে কে ভালোবাসেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই, চ্যানেলে নতুন যদি থেকে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। তো আশা করি এরকম নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আপনি যদি এইভাবে আমার পাশে থাকেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে দেখতে থাকুন মঞ্জুস কিচেন। ধন্যবাদ।